নমস্কার বন্ধুরা, স্বাগত আজকে নতুন ভিডিওতে। আজকের যাত্রাটা একটু অন্যরকম। আজ আমরা চলে এসেছি হালি শহরে, গঙ্গার তীরে অবস্থিত বাংলার এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক জনপদে। এই হালি শহরের অলিগলি ঘাট আর গঙ্গার পাড়ে ছড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস এবং সাধনা ভক্তির নানান স্মৃতি। আজকের এই একদিনের ভ্রমণে আমরা ঘুরে দেখব এমন কিছু জায়গা যেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার বিখ্যাত সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্বদের স্মৃতি। কখনো যাব কোনো প্রাচীন সাধনাস্থলে, কখনো পৌঁছে যাবো এক মহান সাধকের স্মৃতিবিজড়িত ভিটেতে, আবার কখনো দাঁড়াবো গঙ্গার পাড়ের এক ঐতিহাসিক ঘাটে। তবে আজকের গন্তব্যগুলির নাম আমি এখনই বলছি না, ভিডিওর সঙ্গে সঙ্গে একে একে আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। তাহলে চলুন শুরু করি হালি শহরের ইতিহাস, সাধনা আর আধ্যাত্মিকতার খোঁজে আমাদের আজকের একদিনের যাত্রা। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি কিন্তু সুজন, যারা আমাকে চেনো না আমার নামটা আমি বলে দিলাম। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি টাইটানের সামনে থেকে, বুঝিয়ে গেছে আজকে কোথায় যাচ্ছি। আজকে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, দেখতে পাচ্ছ এটা 5 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল। আজকে আমরা যাবো হচ্ছে হালিশহর। হালিশহরের কিছু দ্রষ্টব্য স্থান আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো, পুরো একদম চারিদিকটা কী কী ঘোরার জায়গা আছে না আছে, কত খরচা হবে সব কিছু আমি বলে দেবো। তো চলো, এখন ঘড়িতে কিন্তু বাজে প্রায় 9:17, 9:20 ট্রেন ছাড়বে, আর আমাদের কিন্তু শিয়ালদা থেকে হালিশহর পর্যন্ত যেতে কিন্তু সময় লাগবে 1 ঘন্টা। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি হচ্ছে হালি শহরে। এখন ঘড়িতে টাইম হয়েছে 10:36। তো আমাদের ট্রেন কিন্তু নামালে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ বেরোতে হবে। আমরা এই থেকে আসলাম এদিকে শিয়ালদার দিক, আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে কল্যাণীর দিকে। তো চলো এই সাইড দিয়ে বেরাবো এখন। এই যে এখান থেকে বেরোতে হবে। স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে 2 মিনিট হাঁটতে হবে, হেঁটে আপনারা অটো পেয়ে যাবেন। আজকে অনেকগুলি গন্তব্য আছে, একসাথে কয়েকটা জায়গা ঘুরবো আজকে। তো তার জন্য প্রথমেই জায়গাটা যাবো, সেটা চলো সব বলছি তোমাদেরকে ডিটেলসে। আচ্ছা, দেখতে পাচ্ছ এই হচ্ছে অটো স্ট্যান্ড। আমরা এখান দিয়ে হেঁটে আসলাম, এদিকে স্টেশনের রাস্তা দিয়ে হেঁটে আসলাম। তো আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পুষণ আশ্রম। তো চলো। আচ্ছা, এদিকে কিন্তু অটো স্ট্যান্ড আর এদিকে কিন্তু টোটো স্ট্যান্ড। তো অটোতে আমরা 3 জন বসেছিলাম, তো আরেকজন আসছিল না, তাই আমরা টোটো করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওরা বসো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে হালি শহরের প্রবেশদ্বার, গেটটা। আচ্ছা, আমাদের কিন্তু টোটো এখানে নামিয়ে দিলে, দেখতে পাচ্ছ রাস্তার উপরে। আর এই হচ্ছে আজকে আমাদের প্রথম গন্তব্য, সেটা হচ্ছে পুষণ আশ্রম। দেখো টাইমটা এখানেই লেখা আছে গেটের মধ্যে। এটা মাঝে সাথে বন্ধ থাকে, তোমার ঠেলে ঢুকে যাবে। সকাল 8টা থেকে দুপুরে 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। তো চলো ভিতরে ঢোকা যাক। বাহ, চারিদিকটা পরিবেশটা দেখো কতটা সুন্দর, পুরো একদম গঙ্গার ধারে। ভালো লাগছে, দেখে মনে হচ্ছে একটু গ্রামে চলে এসেছি। চলো চারিদিকটা তোমার হাতে সময় নিয়ে আসবে। আচ্ছা, এই হচ্ছে পুরো পুষণ আশ্রম। এখানে জুতো খুলে রাখতে হবে। তো চলো, এই হচ্ছে পুষণ আশ্রম। মনে হচ্ছে বাংলার মানে কলকাতার কাছেই এক টুকরো পন্ডিচেরিতে চলে এসেছি। এতটা সুন্দর জায়গা, এখান থেকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো ভিতরে ঢোকা যাক, ভিতরটা দেখো। আচ্ছা, ভিতরে কিন্তু কোনো রকম, ঠিক আছে। আচ্ছা, এই বাইরের চত্বরে তোমরা ছবি আর ভিডিও করতে পারবে, ভিতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও অ্যালাউ করে না। কতটা সুন্দর লাগছে দেখো, এই জায়গাটা দেখো কতটা সুন্দর, বাগানের মতো করা লাগছে। পাশেই গঙ্গার পাশেই এরকম একটা সুন্দর আশ্রম, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো রয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে, আর দেখেও কিন্তু চোখের শান্তি। তোমরা চাইলে এখানে এসে খুব সুন্দরভাবে ফটো তুলতে পারো, একটা বেলা কাটাতে পারো। আমাদের যেহেতু আরও জায়গা ঘোরার আছে, আমরা কিন্তু বেশিক্ষণ এখানে স্টে করবো না, আমরা তাড়াতাড়ি চলে যাবো।
মেন মন্দিরে কোনো রকম ভিডিও আর ফটো অ্যালাউ করে না। আর যেরকম এদিকটাও দেখিয়েছে, এদিকটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, আর জলেরও ব্যবস্থা আছে এখানে। আর এদিক দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর এই জায়গাটা ফটোগ্রাফি করতে পারবে। জাস্ট অসাধারণ পরিবেশ, মানে তোমরা না আসলে বুঝতে পারবে না আমি কেন বলছি। এই সুন্দর এখানে মানে খালি পায়ে ঘুরবে। আমরা জুতো ওখানে রেখে এসেছি, যেখানে জুতো রাখার জায়গা আছে। আর তোমরা এখানে কিভাবে আসবে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা শিয়ালদা থেকে মেন লাইনগামী ট্রেন ধরে নামবে হচ্ছে হালিশহর স্টেশন। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটুখানি তোমরা হেঁটে আসলে তোমরা পৌঁছে যাবে হচ্ছে অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ডে। যদি অটো না পাও, যদি বা ছাড়তে লেট করে, তাহলে টোটো করে আমাদের মতো চলে আসতে পারো। আর ভাড়া কিন্তু 10 টাকা। দেখতে পাচ্ছ গঙ্গার কি সুন্দর ভিউ, দেখেও কিন্তু মন শান্তি এখানে। আর এখানে পুষম আশ্রমের ব্যাক সাইডটা, সামনের দিয়েও তোমাদেরকে দেখাবো আরও ভালো করে, দেখিয়েছি ভিডিওর প্রথমেই। আচ্ছা, আমরা কিন্তু এই থেকে আসলাম দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার করা, দেখেও কিন্তু খুব ভালো লাগছে। আর এটা বলে রাখি যে এই সাইডে যে কলটা আছে এগুলো কিন্তু খাওয়ার জল না, খাওয়ার জল সামনে আছে বললো। কি সুন্দর করে ডেকোরেট করা চারিদিকটা, শুধু দেখো। এখানে তুলসী মঞ্চও আছে। হ্যাঁ, এত সুন্দর লাগছে, আর তোমাদের ভাষায় আমি কীভাবে বোঝাবো আমি সেটাই বুঝতে পারছি না। এই যে আচ্ছা, এইটা হচ্ছে ঢোকার গেট। ঢোকার গেটে তোমরা যদি জল তোমাদের শেষ হয়ে যায়, এখান থেকে কিন্তু তোমরা জল ভরতে পারবে। এই যে এই কল দিয়ে দেখতে পাচ্ছ। আর এই সামনে থেকে একটা ভিউ দেখো, জাস্ট অসাধারণ লাগছে। কলকাতার খুব কাছেই এমন কিছু জায়গা রয়েছে যেখানে শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে গিয়ে পাওয়া যায় শান্তি, প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক সুন্দর পরিবেশ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার হালিশহরের পুষম আশ্রমে। গঙ্গার একেবারে কাছাকাছি অবস্থিত এই আশ্রমটি তার শান্ত পরিবেশ এবং সহজ সরল স্থাপত্যের জন্য বেশ আকর্ষণীয়। আশ্রমের অন্যতম বিশেষ আকর্ষণ এখানকার পরিবেশ। মাটির তৈরি ঘর, খড়ের চাহনি এবং সাধারণ সাজসজ্জা জায়গাটিকে একেবারে অন্যরকম একটি অনুভূতি দেয়। আধুনিকতার ভিড় থেকে বেরিয়ে এখানে এলে মনে হয় যেন বাংলার পুরনো দিনের এক সরল জীবনের সঙ্গে পরিচিত হচ্ছি। আর আশ্রমের কাছেই রয়েছে গঙ্গা, তাই আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি নদীর শান্ত সৌন্দর্যও উপভোগ করা যায়। আচ্ছা, আমরা কিন্তু পুষম আশ্রমের বাইরে থেকে কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে রামপ্রসাদ ভিটেতে, যেটা কিন্তু হালিশহরের মধ্যে অন্যতম একটা দর্শব্য স্থান। তো আমরা কিন্তু চলে এসেছি রামপ্রসাদ কালীবাড়ির একদম সামনে রামপ্রসাদের ভিটেতে। দেখতে পাচ্ছ এই টোটো আমাদের এখানে ড্রপ করলো। আর সামনে আছে টোটো স্ট্যান্ড, তোমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না, তোমরা ডাইরেক্ট স্টেশন থেকে এখানে আসতে পারো। আর এখানে কিন্তু বিভিন্ন পুজোর দোকান আছে দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু পরপর ডালার দোকান, এই সাইডেও কিন্তু ডালার দোকান আছে অনেক। তো চলো মেন মন্দিরে ঢোকা যাক। এই হচ্ছে রামপ্রসাদের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাও না, ফটোগ্রাফি অ্যালাও না, বাইরে দিয়েই করছি। আর এখানে কিন্তু তোমরা পুজো দিলে এখানে ধূপকাঠি, মোমবাতি এখানে ধরাবে। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ, এই হচ্ছে রামপ্রসাদের স্মৃতি মন্দির। অনেকটা কিন্তু ডিস্টেন্স আছে। তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু পুষম আশ্রম থেকে বেরিয়ে আমাদের মতো যদি ঘোরো, তাহলে কিন্তু টোটো করে নেবে, একটা টোটো করে কিন্তু বলবে যে রামপ্রসাদ ভিটে যাবো, ওরা কিন্তু একদম মন্দিরের সামনে নিয়ে চলে আসবে। চলো চারিপাশটা আমাদের ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এই হচ্ছে মন্দির, উপরে কিন্তু একটা শেড করেছে। আর এই পাশে কিন্তু বাঁ পাশে একটা পুকুর আছে দেখতে পাচ্ছ। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ এবং কচ্ছপ আছে। এই যে আচ্ছা, মন্দিরটা তো তোমাদের ঘুরে দেখালাম। তো চলো এবার এইদিকে যাওয়া যাক। এইদিকে কিন্তু দেখার মতো একটা স্ট্রাকচার আছে। খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। এই যেখানে মানত করে রেখেছে অনেকে, এই দেখো। এই স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। আর তোমরা অবশ্যই ভিতরে গিয়ে ঠাকুরকে দর্শন করবে। আর অসাধারণ কিন্তু লাগছে, খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে।
আজকের আমাদের দ্বিতীয় গন্তব্য হলো রামপ্রসাদের ভিটে। হালিশহরের বুকেই রয়েছে বাংলার বিখ্যাত শাক্ত কবি ও সাধক রামপ্রসাদ সেনের স্মৃতিবিজড়িত রামপ্রসাদের ভিটে। শ্যামাসঙ্গীত এবং মা কালীর প্রতি গভীর ভক্তির জন্য রামপ্রসাদ সেন আজও বাঙালির হৃদয়ে বিশেষ করে জায়গা করে রয়েছেন। তৎকালীন কুমারহট্ট অর্থাৎ বর্তমান হালিশহরের সঙ্গে তার জীবন ও সাধনার গভীর সম্পর্ক ছিল। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী এই ভিটেতেই তিনি সাধনা ও ভজন করতেন। এখানে রয়েছে কালী মন্দির, উপাসনা কক্ষ, জলাশয় এবং পঞ্চবটির স্মৃতি। 1957 সালে এখানে কালীমূর্তি প্রতিষ্ঠা করা হয়। আজও এই স্থানটি ইতিহাস, ভক্তি ও বাংলার সাধন সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আচ্ছা, এদিকে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে মেন মন্দির। তো তোমার কিন্তু এখানে আসলে অসুবিধা হবে না, খুব সুন্দর করে জায়গাটা সাজানো। চলো। তো আমরা কিন্তু মন্দিরের সামনে থেকে খাবার দোকান আছে একটা, ওখান থেকে কিন্তু আমরা কচুরি অর্ডার করলাম। তো দেখতে পাচ্ছ কচুরি আর চানা মশলা দিয়ে গেছে। এখন খেয়ে দিয়ে আমরা আবার নেক্সট গন্তব্যে যাবো আমাদের, সেটা হচ্ছে নিগমানন্দ আশ্রম। আর তোমাদেরকেও বলবো, তোমরা যদি শীতকাল ছাড়া অন্য কোনো সময় আসো, মানে এই গরমকালে বা বর্ষাকালে আসো, তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করো বয়স্ক কেউ আসলে তাহলে কিন্তু টোটো করে ঘোরা। কিন্তু এমনি যদি ঘুরতে হয় তাহলে কিন্তু অনেক মানে পরিশ্রম হয়ে যাবে, আর তোমরা ভালো মতো ঘুরতেও পারবে না। তো টোটো করে ঘোরাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এই হচ্ছে রামপ্রসাদ ভিটের গেটটা দেখতে পাচ্ছ, ওইদিকে আছে টোটো স্ট্যান্ড। আর তোমাদেরকে আমি রেকমেন্ড করবো এই দোকান থেকে কিন্তু তোমার কচুরি খেতে পারো, খুব ভালো খেতে। তরকারিটা খুব সুন্দর বানিয়েছে। আর এদিকে কিন্তু বিভিন্ন টালার দোকান আছে, তোমাদেরকে সামনে দিয়ে একবার দেখিয়ে দিই। আচ্ছা, এই জোড়া শিব মন্দির দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি নিগমানন্দ আশ্রমের পথে। তো যার পথে কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাগছে কিন্তু। এই যে দুটো পরপর জোড়া শিব মন্দির, আটচালা স্টাইলের। আচ্ছা, দেখতে পাচ্ছ সামনে তোমরা রামপ্রসাদ স্নানের ঘাটে আমরা চলে এসেছি। তো চলো, রামপ্রসাদ স্নানের ঘাট। এই কিন্তু একটা শিব মন্দির আছে। চারিদিকে দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু খুব সুন্দরভাবে এখানে পেন্টিং করা, স্ট্রাকচার করা, খুব সুন্দর কিন্তু। গঙ্গার ঘাটটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এই হচ্ছে রামপ্রসাদ স্নানের ঘাট। এই যে খুব সুন্দর ভিউ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা বিশাল চওড়া। আর এই হচ্ছে রামপ্রসাদ স্নানের ঘাট। নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা। তো আমরা কিন্তু এখান দিয়ে হেঁটে আসলাম। আর এই হচ্ছে আসাম বঙ্গীয় সরস্বতী মঠ, যেটা কি নিগমানন্দ আশ্রম বলা হয়। তো চলো ভিতরে ঢোকা যাক। আচ্ছা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে একটা দাতব্য চিকিৎসালয় আছে বাদিকে একটা। আর আশ্রমটা কিন্তু খুব সুন্দর, দেখো এখানে গাছপালা দিয়ে ফুল দিয়ে চারিদিকে ডেকোরেট করা। যেরকম পুষাম আশ্রমটা সুন্দর, সেরকম কিন্তু এই আশ্রমটা খুব সুন্দর। হচ্ছে এখানে কিন্তু জলের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ, খাওয়ার জলের। আর এই হচ্ছে পুরো আশ্রমটা। আর এদিকে আশ্রমটা দেখতে পাচ্ছ, আর এদিকে কিন্তু মন্দির আছে একটা। মানে চারিদিকে এই পুরো আশ্রমটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি। বেশ কিন্তু ভালো লাগছে, মন্দিরটা খুব সুন্দর। এই যে আচ্ছা, তোমরা এখানে আসবে, এখানে এই যে জুতোটা খুলে রেখে দেবে। আর এখানে কিন্তু ওই বিনামূল্যেও তোমরা জুতোর ঘর আছে, জুতোর ঘরে রাখতে পারো ওই দিকেও। আর এখানে কিন্তু ভোগ প্রসাদ খেতে হলে কিন্তু 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুপনের ব্যবস্থা আছে, এখনও কিন্তু কুপন দিচ্ছে। ফাঁকা থাকলে তোমরাও পেয়ে যাবে। এখন কিন্তু হইতে পারছে 12টা 15। 12টা 15তে কিন্তু এখানে কুপন দিচ্ছে 50 টাকা করে ভোগ প্রসাদ। ঠিক আছে, এই হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। ওয়েদারটা আজকে ভালো আছে, না বর্ষাকালে তো সারাক্ষণ বৃষ্টি হতেই থাকে। আচ্ছা, মন্দিরের ভিতরটা দেখো কতটা সুন্দর। এই
লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু অনেকে বসে রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে চারিদিকের পরিবেশ এই আশ্রমের। আচ্ছা, মন্দিরে তোমরা এদিকে আসবে, এদিকে কিন্তু তোমরা ঘুরে যেতে ভুলবে না। এই সাইডটা একটু ভিতরটা দেখালাম তোমাদের মন্দিরের। আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে গঙ্গার এবং মন্দিরের। ওখানেও কিন্তু 3টে মন্দির আছে, চলো যাওয়া যাক, এদিকে আসো। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে প্রচুর এখানে প্লান্টেশন করা আছে বাগানের মতো, বিভিন্ন গাছ গাছালি দিয়ে কিন্তু আশ্রম ভর্তি, খুব সুন্দর লাগছে কিন্তু। এই যে চলো এখান দিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা কিন্তু ওদিক থেকে আসলাম, আর এদিকে কিন্তু 2টো মন্দির আছে দেখতে পাচ্ছ। এদিকে একটা মন্দির, আর এই হচ্ছে সামনে গঙ্গার ঘাট। আর এই হচ্ছে মন্দিরটার স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। হালি শহরের গঙ্গার তীরে রয়েছে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান নিগমানন্দ আশ্রম, যা আসাম বঙ্গীয় সারস্বত মঠ নামে পরিচিত। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশিষ্ট সাধক ও আধ্যাত্মিক গুরু স্বামী নিগমানন্দ পরমহংসের স্মৃতি। তন্ত্র, জ্ঞান, যোগ ও ভক্তি সাধনার সঙ্গে তার নাম বিশেষভাবে যুক্ত। তার প্রতিষ্ঠিত সারস্বত আশ্রমগুলির মধ্যে অন্যতম এই হালি শহরের আশ্রম। 1935 সালে তার মহাসমাধির পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়। একদিকে গঙ্গার শান্ত পরিবেশ, অন্যদিকে আশ্রমের নিরিবিলি আবহ, সব মিলিয়ে জায়গাটি যেন এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। শিক্ষা, যোগচর্চা, সংস্কৃত শিক্ষা ও সমাজসেবামূলক কাজের সঙ্গেও এই আশ্রম যুক্ত। আচ্ছা, আমরা উপর দিকে নিচ থেকে উঠে আসলাম। উঠে এসে কিন্তু এই সাইডে একটা মন্দির আছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, শ্রী শ্রী নিগমেশ্বর। এর পাশে কিন্তু একটা শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ। এই যে আচ্ছা, এই হচ্ছে সারস্বত মঠ দেখতে পাচ্ছ। সামনে দিয়ে তোমার টোটো পেয়ে যাবে। এই যে তাহলে আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে অবশ্যই নতুন হয়ে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো গন্তব্যে।